এক বছরের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি গার্ডেন ব্রিজ কাণ্ডকে ঘিরে। বৃহস্পতিবার মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল জামিনের আবেদন করলে তার বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। কিন্তু এর ঠিক বিপরীত অবস্থানই দেখা গেল কংগ্রেস নেতা মোক্তারের ক্ষেত্রে। শুক্রবার আদালতে মোক্তারের জামিনের আবেদনের সপক্ষে তাঁর আইনজীবীরা যুক্তি দেন, গার্ডেন ব্রিজ কাণ্ডে হিংসা ছড়ানোর মামলায় প্রথম অভিযুক্ত ইকবাল, দ্বিতীয় মোক্তার, দুজনেই টিআই প্যারেডে শনাক্ত। এই মামলায় ৪৭ দিনের মাথায় জামিন পেয়েছেন ইকবাল। ২১শে মে জামিন পেয়েছেন অপর অভিযুক্ত ইমতিয়াজও, কিন্তু ৮৮ দিন ধরে জেলবন্দি মোক্তার। শুধু তাই নয়, গার্ডেন ব্রিজ কাণ্ডে এসআই খুনের মামলাতেও বৃহস্পতিবার জামিন পেয়েছেন মুন্না। মোক্তারের বাবা অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য মোক্তারের থাকা দরকার। মোক্তারের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, মোহাম্মদ মোক্তার গার্ডেন ব্রিজ সহ গোটা বন্দর এলাকায় ওয়ান্টেড, বহু অপরাধের ঘটনায় অভিযুক্ত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। জামিনে ছাড়া পেলে ফের সাক্ষীদের ভয় দেখাবেন, সাক্ষ্য প্রমাণেও কারচুপি হতে পারে। ঘটনার দিন গার্ডেন ব্রিজে যে দুটি দলের সংঘর্ষ হয় তার একটি নেতৃত্বে ছিলেন মোক্তার। এই অবস্থায় তাঁর জামিন হওয়া উচিত নয়। এরপরই মোক্তারের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এই মামলায় অভিযুক্ত আরও দুজনের জামিনের আবেদন খারিজ করা হয়। এই যে আসামি, এ টিআই প্যারেডে আইডেন্টিফাই হয়েছে এবং এ হচ্ছে কিংপিন, টোটাল গ্রুপটাকে, কাউন্টার গ্রুপটাকে এই ম্যানুভার করে। যে আমাদের আশঙ্কা, যদি এর বেল হয় তাহলে হয়তো সাক্ষীদের সাক্ষীতে আনাটাই মুশকিল হবে। বছর খানেক আগে নদিয়ার মাঝদিয়ায় অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্ত এসএফআই সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে রায়গঞ্জে একই অভিযোগে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতাকর্মীদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ, যার ফলে ধরা পড়ার পরই জামিনে ছাড়া পেয়ে যান অভিযুক্তরা। গার্ডেন ব্রিজ কাণ্ডেও দুই অভিযুক্তের ক্ষেত্রে রাজ্য সরকারের দুই ভিন্ন অবস্থান ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। খুনের মামলায় অভিযুক্ত তৃণমূল নেতার জামিনের বিরোধিতা না করলেও খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতার জামিনের বিরোধিতা কেন? এটা কি প্রশাসনের দ্বিচারিতা নয়? প্রশ্ন আইনজীবী মহলের একাংশের। রাজস্বী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।